আপনারা স্ক্রিনে যে বৃদ্ধ লোকটাকে দেখতে পাচ্ছেন উনি ছাত্র দলের একজন কর্মী। মহাসড়কের মধ্যে যখন তিনি রিকশা নিয়ে বের হলেন মনের মধ্যে নেতা নেতা ভাব নিয়ে, তখনই পুলিশ তাকে আটক করে, কারণ মহাসড়কের মধ্যে অটো রিকশা নিয়ে উঠা সম্পূর্ণই অবৈধ। আটকের পর সেই বৃদ্ধ লোক বলছে, আমি একজন ছাত্র দলের নেতা বা কর্মী, আমাকে ধরার সাহস কিভাবে পেলেন? এইভাবে কথাগুলো বলে পুলিশের উপরে বারবার ছিলেন সে বৃদ্ধ লোক। এরপর পুলিশ যখন বলল সরকারের নির্দেশ রয়েছে মহাসড়কের মধ্যে আপনি অবৈধ রিকশা নিয়ে উঠতে পারবেন না, অবৈধভাবে রিকশা চলাচল করতে পারবেন না, আর সেখানে আপনি নিজেকে ছাত্র দলের কর্মী দাবি করে আমার উপরেই ছাড়ছেন, এটা বলার পর সেই বৃদ্ধ লোকটি আরো হয়ে যায়। সহসভাপতি তারে যে লোক আমি বিএমপির কোন ৩৫টা দল হাত লাগাই না। আওয়ামী লীগ আমলেও আমরা একই দৃশ্য দেখেছি, কখনো মানুষ নিজেকে ছাত্রলীগের কর্মী দাবি করত, কখনো আবার যুবলীগের কর্মী দাবি করত, কিন্তু নিজে যে একটি বড় অপরাধ করছে সেটা কখনো বলতো না। আমি মনে করি একজন নেতা যদি কখনো ভুলেও কোনো অপরাধ করে থাকে এবং সেই জন্য পুলিশ তাকে ধরে, তাহলে কখনোই সে তার নেতার পরিচয় দিবে না, সে তার পদ পদবি বলবে না, এতে করে দলের বদনাম হয়। দলের সুনামের জন্য নিজের উপরে যতই বিপদ আসুক না কেন সবকিছু মাথা পেতে নেওয়াই হচ্ছে একজন প্রকৃত নেতার কাজ। কর্মী তো সেই হতে পারে যে নেতাকে মানে। যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছে অবৈধ রিকশা মহাসড়কে চলাচল করতে পারবে না, আর সেখানে আপনি অবৈধ রিকশা চালিয়ে এনে এই বৃদ্ধ বয়সে নিজেকে ছাত্র দলের কর্মী পরিচয় দিচ্ছেন। কখনো কোনো আমলে যদি আপনি ছাত্র দল করেও থাকেন, এই বৃদ্ধ বয়সে তো আপনি সেই পরিচয় দিতে পারেন না, এটা দলের জন্য লজ্জা। আসলে কি সে বিএনপির ছাত্র দলের সাথে যুক্ত, নাকি নিজেকে এমনিতেই পরিচয় দিয়েছে বিএনপির মান ইজ্জত ক্ষুণ্ণ করার জন্য? সেটা একটু তদন্ত করা দরকার। অন্যদিকে পুলিশের ভূমিকাটা জটিল ছিল। পুলিশ সে ছাত্র দল করুক আর যাই করুক ছাড় দেয়। এইভাবেই অপরাধীদেরকে ছাড় দেওয়া যাবে না। অপরাধী যেই হোক না কেন, সর্বশেষ সে একজন অপরাধী। প্রতিদিনের এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন।